তোমরা কি কখনো ভেবে দেখেছো যে কাকাসি কেন মাস্ক পরে? আর এটাও ভেবে দেখেছো কি নারুটো নামটা কেন নারুটো রাখা হয়েছে? ওয়েল, আজকে আমি তোমাদের নারুটো অ্যানিমে সম্পর্কে এমন 10টি ফ্যাক্ট বলবো যেগুলা 80% মানুষ জানে না। অ্যান্ড আমি 106% গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যে নাম্বার 2 অ্যান্ড নাম্বার 4 নাম্বার ফ্যাক্ট কেউ জানে না। নাম্বার ফ্যাক্টগুলো দেখার পর তুমিও বলবে I don't believe it! ফ্যাক্ট নাম্বার 10, তোমরা কি কখনো ভেবে দেখেছো সাসকে উচিয়ার নাম কেন সাসকে রাখা হয়েছিল? ওয়েল, এটার পিছনে একটা কারণ আছে। এই নামটি থার্ড হুকাগে হিরুজেন সারুটোবির বাবা সাসকে সারুটোবি দ্বারা ইন্সপায়ার হয়ে হুকাগো উচিয়া তার ছেলের নাম সাসকে উচিয়া রেখেছে। সাসকে সারুটোবি ছিল একজন স্ট্রংগেস্ট নিনজা, যেটার কারণে তার নাম কোনোভাবে অনেক ফেমাস ছিল। আর তার থেকে ইন্সপায়ার হয়ে ফুকাগো উচিয়া তার ছেলের নাম সাসকে রেখেছিল, যাতে সেও একদিন একজন শক্তিশালী নিনজা হতে পারে। ফ্যাক্ট নাম্বার 9, তোমরা জানলে অবাক হবে 3 লেজেন্ডারি সানিনদের নাম জিরায়া, সুনাডে অ্যান্ড ওরোচিমারু। জিরায়া গোকেৎসু মোনোগাতারি বইটির নাম শুনে বুঝতে পারবেন যে জিরায়া নাম কোথা থেকে নেওয়া হয়েছে, অ্যান্ড ওরোচিমারু আর সুনাডে নামটাও এই বুকের কোনো এক ক্যারেক্টার থেকে নেওয়া হয়েছে। ফ্যাক্ট নাম্বার 8, ডু ইউ নো গাইজ, শিকামারুর চেয়ে তিমারি 3 বছরের বড়। মানে শিকামারুর যখন ফার্স্ট টাইম তিমারির সাথে দেখা হয়েছিল তখন শিকামারুর বয়স ছিল 12 আর তিমারির বয়স ছিল 15। ফ্যাক্ট নাম্বার 7, তোমরা তো জানোই নারুটোর যেটা ফেভারিট শপ ছিল সেটা হলো ইচিরাকু রামেন। কিন্তু তোমরা এটা কি জানো ইচিরাকু রামেন শপ রিয়েল লাইফে এক্সিস্ট করে? তো মাসাশি কিশিমোটো যখন ফুকুওকা শহরে কিউসু ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল তখন সে প্রায় তার ইউনিভার্সিটির পাশে ইচিরাকু রামেন নামের একটি শপে রামেন খাইতে যাইতো। আর ধীরে ধীরে রামেন তার ফেভারিট ফুড হয়ে যায়, আর সেখান থেকে ইন্সপায়ার হয়ে নারুটো ইউনিভার্সে ইচিরাকু রামেন শপ বানানো হয়। আর মাসাশি কিশিমোটো রামেন ফেভারিট ফুড হওয়ার কারণে সে নারুটোর ফেভারিট ফুড রামেন করেছে। ফ্যাক্ট নাম্বার 6, জিরায়া অ্যান্ড ইতাচি একই দিনে মারা গেছে। দেখো ভাই, অ্যানিমেতে তাদের মৃত্যুর কিছু এপিসোড গ্যাপ থাকার কারণে আমরা মনে করেছি তারা আলাদা আলাদা ডেটে মারা গেছে, কিন্তু এটা না। আমাদের মানগাতে দেখানো হয়েছিল জিরায়া ভার্সেস পেন ফাইট হচ্ছিল, তখন সেখানে জেটসু উপস্থিত ছিল। আর যখন সব পেন মিলে জিরায়াকে মেরে দেয় তখন জেটসু পেনকে বলে সে এখন অন্য জায়গায় ব্যাটল দেখতে যাচ্ছে। তারপর সিন চেঞ্জ হয়, সাসকে ইতাচির সামনে দাঁড়িয়ে আছে এবং তাদের ফাইট শুরু হয়। আর সেখানে জেটসু উপস্থিত হয়ে যায় এবং সবশেষ ইতাচি মারা যায়। মানগার হিসাবে এদের মৃত্যুর 1.5 বা 2 ঘন্টা তফাৎ ছিল, কিন্তু অ্যানিমের কথা বলতে গেলে জিরায়ার ডেথ 133 নাম্বার এপিসোডে হয়েছিল আর ইতাচির ডেথ 138 নাম্বার এপিসোডে হয়েছিল। যাই হোক না কেন, এই দিনটা নারুটো ফ্যানদের জন্য অনেক কষ্টদায়ক ছিল, কারণ এই দিনে 2টা লিজেন্ড সিরিজ থেকে চলে গেছে। ফ্যাক্ট নাম্বার 5, চিদোরি, যা লাইটনিং ব্লেড নামে পরিচিত, কাকাশি হাটাকের অন্যতম আইকনিক জুৎসু। কিন্তু তোমরা জানো কি এই জুৎসু আসলে প্রথমে একটি ব্যর্থ জুৎসু ছিল? কাকাশি মূলত রাসিঙ্গানের সাথে লাইটনিং চাকরা মিশিয়ে একটি নতুন শক্তিশালী জুৎসু তৈরি করতে চেয়েছিল, কিন্তু সে সফল হয়নি। রাসিঙ্গান আসলে একটা রোটেটিং হুইলের মতন, যা পারফেক্ট কন্ট্রোলের মধ্যে আনতে পারলে সেটা অনেক শক্তিশালী হয়ে যায়। কিন্তু কাকাশি এটাকে যখন আরো শক্তিশালী করার জন্য এতে লাইটনিং চাকরা যুক্ত করে তখন সে ঠিক মতো কন্ট্রোল করতে পারছিল না, ফলে এটি ব্যর্থ হয়ে যায়, যার কারণে এটি অন্যরকম একটি জুৎসুতে পরিণত হয়ে যায়, যা পরে গিয়ে চিদোরি নামে পরিচিত হয়। কাকাশির জুৎসু প্রথমে ব্যর্থ হলেও এটি পরে গিয়ে তার সবচেয়ে আইকনিক জুৎসু হিসেবে পরিচিত হয়। ফ্যাক্ট নাম্বার 4, দেখো ভাই, আমাদের পুরো মানগা অথবা অ্যানিমেতে দেখানো হয়নি যে কাকাশি কেন মাস্ক পরতো, কিন্তু একটা ইন্টারভিউতে নারুটোর রাইটার মাসাশি কিশিমোটো বলে সে কাকাশিকে একটা পারফেক্ট নিনজা করতে চেয়েছিল, আর একটা পারফেক্ট নিনজা তার আইডেন্টিটি সবসময় লুকিয়ে রাখে। এই জন্য কাকাশি তার আইডেন্টিটি লুকিয়ে রাখার জন্য সে সবসময় মাস্ক পরতো। তবে আমাদের 469 নাম্বার এপিসোডে আমাদের কাকাশির ফেস দেখানো হয়, মানতে হবে গোজের চেয়ে বেশি হ্যান্ডসাম আছে। ফ্যাক্ট নাম্বার 3, তোমরা তো জানোই নারুটোর রামেন কতটা ফেভারিট ছিল। সে পারে না যে সে ব্রেকফাস্টে, লাঞ্চে অ্যান্ড ডিনারে সবসময় রামেন খায়, এটা তো তোমরা সবাই জানো। কিন্তু তোমরা এটা কি জানো নারুটো নামটি নারুটো মাকি নামের একটি খাবার থেকে নেওয়া হয়েছে? এটি এক ধরনের মাছের কেক যা সাধারণত রামেনের টপিং হিসাবে ব্যবহার হয়। এই খাবারের মাঝখানে একটি গোলাপি বা লাল নকশা থাকে। ফ্যাক্ট নাম্বার 2, যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি নারুটো কুরামার পাওয়ারের সাথে সেজ মুড কখন প্রথমবার ইউজ করেছিল, অবভিয়াসলি বেশিরভাগ মানুষ বলবে 4th গ্রেট নিনজা ওয়ারের সময় ফার্স্ট টাইম কুরামার পাওয়ারের সাথে সেজ মুড ইউজ করেছিল, কারণ কুরামা কখনো তার চাকরার সাথে নারুটো টোট সেজ মুড ইউজ করতে দিচ্ছিল না। বাট তোমরা কি জানো নারুটো 4th গ্রেট নিনজা ওয়ারের আগেও কুরামার চাকরার সাথে সেজ মুড ইউজ করেছিল? তো বেসিক্যালি নারুটো পেন আর্কের সময় রিয়াল পেন অর্থাৎ নাগাটোকে তার সেজ মুড ইউজ করে খুঁজছিল। তারপর তাকে দেখতে পেয়ে নারুটো এতটাই রেগে যায় যে দুর্ভাগ্যক্রমে কুরামার চাকরার সাথে সেজ মুড ইউজ করে ফেলে, যেটার কারণে তার চোখে প্লাসের মতন সিম্বল তৈরি হয়। আর এটা তখনই হয় যখন সে কুরামার চাকরার সাথে সেজ মুড ইউজ করে, কারণ নারুটো যখন সেজ মুড ইউজ করে তখন তার চোখে একটা হরিজন্টাল লাইন ক্রিয়েট হয়, আর সে যখন কুরামার চাকরা ইউজ করে তখন তার চোখে একটা ভার্টিক্যাল লাইন ক্রিয়েট হয়। আর সে যখন 2টা পাওয়ার একসাথে ইউজ করে তখন তার চোখে একটা প্লাসের মতন সিম্বল তৈরি হয়। আর নারুটোর প্রথমবার যখন নাগাটোর সাথে দেখা হয় তখন তোমরা নারুটোর চোখে তো প্লাসের মতো সিম্বল দেখতেই পাচ্ছ। ফ্যাক্ট নাম্বার 1,
ফ্যাক্ট নাম্বার 1 সম্পর্কে আমি বলবো না, বলবা তোমরা নারুটো অ্যানিমে যেই যা ফ্যাক্ট সম্পর্কে জানো বলে যাও। তোমাদের মধ্যে আমাকে যার ফ্যাক্ট সবচেয়ে বেশি ভালো আর অজানা লাগবে, পার্ট 2 তে আমি তার ফ্যাক্টটি 1 নম্বরে রাখবো এবং আমি তার নাম উল্লেখ করে দেবো। তোমরা কেউ কমেন্ট করতে ভুলো না কিন্তু। সো ইয়াপ গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।